হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি গিয়েছিলাম জালালখালী পাপড় গ্রামে, যেখানকার মানুষ পাপড়ের উপরেই নির্ভর করে জীবিকা নির্ভর করে। তো দেখতে পাচ্ছেন, তো এইখানে প্রচুর পরিমাণে পাপড় তৈরি করা হয়, প্রচুর রকমের পাপড়, যেমন টমেটো পাপড়, আলুর পাপড়, চিংড়ির পাপড়, মোচার পাপড়, ডিমের পাপড়, মানে নানান রকমের পাপড় এখানে তৈরি করা হয়। তো দেখতে পাচ্ছেন কাকিমা কত সুন্দরভাবে পাপড়গুলো তৈরি করছে। দেখুন, এই পাঁপড়টা যেটা বানাচ্ছে না, এটা হলো টমেটোর পাঁপড়। পাকা টমেটো দিয়ে যে পাঁপড়টা তৈরি করা হয়, পাকা টমেটো চটকে নিয়ে বা সিদ্ধ করে যাই হোক মিক্সচার করে এটার মধ্যে দেওয়া হয় এবং সেই টমেটো ফ্লেভারের পাঁপড় তৈরি করা হচ্ছে। দেখুন কত সুন্দরভাবে টমেটোর পাঁপড় তৈরি হয়ে যাচ্ছে। এই পাঁপড়গুলো রোদ্দুরে শুকানো হবে, শুকানোর পরে এগুলোকে গোল গোল করে কাটিং করে তারপরেই বাজারে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হবে। এই পাঁপড়গুলো প্যাকেট করা হবে। দেখুন কত বড় বড় সাইজের পাঁপড়, আপনারা ভাবছেন এত বড় সাইজের পাঁপড় কী করে ভাজবে? এগুলো কাটিং করা হবে, কাটিং করে তারপরে বাজারে ছাড়া হবে। দেখুন কাকিমা কত সুন্দরভাবে তৈরি করছে পাঁপড়টা। এত কষ্ট করে আমাদের জন্য পাঁপড় তৈরি করছে। দেখুন রোদ গরমের মধ্যে আগুনের পাশে বসে, মানে প্রচুর পরিমাণে হিট, আমি তো ওখানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, মানে এত গরম হয় এই জায়গাটা। কিন্তু দেখুন কাকিমারা কত সুন্দরভাবে আগুনের পাশে বসেই কাজটি করে ফেলছে। দেখুন এটা প্রচুর গরম হয় এটা। দেখুন এই পাঁপড়টা খেতে খুব সুস্বাদু টেস্ট, আমার কাছে খুব ভালো লেগেছে। আমি গিয়েছিলাম কয়েক প্যাকেট নিয়ে এসেছি এখান থেকে কিনে, খুব দারুণ খেতে লাগে এখানকার পাঁপড়গুলো। মানে গরম তেলে যখন মচমচ করে যখন ভাজা হয় না, মচমচে করে, সত্যি খেতে খুবই সুস্বাদু টেস্ট লাগে। আজকে আমি নিজের চোখে দেখলাম কিভাবে পাঁপড় তৈরি করে। আপনারা যদি দেখে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ভিডিও দেখতে গেলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ। আপনারা যদি পাপড়ের ভিডিও দেখতে চান তো অবশ্যই কমেন্ট করে জানান, আমি পাপড়ের ভিডিও আরও দেবো নেক্সট বার।